নমস্কার, সকলে কেমন আছেন? আমি তো ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন, সুস্থ আছেন। ভোরের আলো পরিবারে আপনাদেরকে স্বাগত জানাই। সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে এসেছি। এবার জানালা দরজাগুলো সব খুলে দিই, ঘরে একটু আলো বাতাস আসুক। আর আমার এই রাধা মাধবের ফটোটা দেখুন কত সুন্দর, কি ভালো লাগে দেখুন, আমার ভীষণ পছন্দ। চলুন দরজাটা খুলে দিই, দেখি ছাদের বাইরেটার কি অবস্থা। এই দেখুন, সূর্যি মামা এখনও ওঠেনি, তো সকালবেলা ওয়েদারটা বেশ ভালো আছে। পাখিদের কত আওয়াজ, আমি তো একটু মিউট করে রেখেছি, তাই আপনারা শুনলে না অবাক হয়ে যাবেন, কত গাছপালার মধ্যে পাখি থাকে, এত সুন্দর। আমার সকালবেলা ঘুম থেকে উঠে গাছের দিকে তাকালে না মনটা ভরে যায়। তারপর আমি আবার বাড়ির ভেতরে চলে এলাম। আমার ছাদের কিছু গাছপালাগুলো জল দিতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। দেখুন না, বিছানাগুলো গুছানো হয়ে গেছে, রুমগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, ঝাড়ু পোছা হয়ে গেছে, দুটো রুমই আমার পরিষ্কার করা হয়ে গেছে। সেগুলোই আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমার ভিডিওটি কেমন লাগে আপনারা একটু যদি জানান তো খুব ভালো হয়। এই প্রথম প্রথম ভিডিও করছি তো আমার একটু ভুল ত্রুটি হতেই পারে, তো সেগুলো আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। এই দেখুন আমার ভূতু সোনা, আমার ভূতু সোনার সাথে আমি একটু খেলছিলাম, ওকে একটু আদর করব। দেখুন একটু কোলে নিয়ে ওকে, তারপরে আমি আবার যাব, স্নান করতে আছে, বাকি কাজগুলোও করতে আছে, সবজি কাটবো। এই দেখুন আমার পিছনে ঘুরঘুর করছিল, তো আমি ওকে ধরে নিয়েছি। এই দেখুন সোনামণিকে, আমার আমার ভূতু সোনা, খুব মিশুকে। ও আমি যেখানে থাকি সেখানে ঘুরঘুর ঘুরঘুর করে জানেন, হাতে করে খাইয়ে দিলে খুব ভালো ওর খেতে লাগে। হ্যাঁ, আমি চলে এসেছি সবজি কাটতে, কিছু সবজি আছে সেগুলো কেটে নিই, কেটে গুছিয়ে স্নান করে তারপরে রান্না করব। কেটে গুছিয়ে রাখলে না একটা সুবিধা কী হয় বলুন তো, পুজো টুচো দেওয়া আসার পর খাওয়া দাওয়া করে ফটাফট রান্নাটা আমি বসিয়ে নিতে পারবো। তার জন্যে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। সজনে ডাঁটাগুলো না 2-4 দিন আগেই এনেছিল, তো খুব একটা মোটা না, সরু সরু সজনে ডাঁটা, ছাড়াতে পারছিলাম না ঠিক করে, তো যা হোক ছাড়িয়ে নিচ্ছি। ওগুলোই রান্না করব আজকে, অনেক দিন হয়ে যাচ্ছে, শুকিয়েও যাচ্ছে। আর উচ্ছেগুলোর বীজগুলো কি বড় বড়, আর উচ্ছেগুলো বড় বড়, তো ওগুলো কেটে নিয়ে ছোটো ছোটো করে কেটে আলু দিয়ে ভাজা করলে খুব ভালো লাগে খেতে। আর গরমের দিন উচ্ছে নিম পাতা এগুলো খাওয়াও শরীরের জন্য খুব ভালো, ওই জন্য আমি এগুলো কেটে নিচ্ছি। তারপর আমি আবার স্নান করব, সবজিগুলোই কাটছি আমি। অনেকেই আছে উচ্ছে খেতে ভালোবাসে না, আমার ছেলেই খেতে চায় না, একদম উচ্ছে খাবে না। আর জানেন একটা বড় পেঁপে ছিল, সেই পেঁপেটা নষ্ট হয়ে গেছে। এই যে আরেকটা পেঁপে বের করলাম, সেটাই কেটে নিচ্ছি। পেঁপেগুলো খুব একটা ভালো না, নরম নরম পেঁপেগুলো কী জানি কেমন নিয়ে এসেছে। লম্বা লম্বা করে একটু কেটে নিচ্ছি, ভাবছি একটু ভেজে দেবো, দেখা যাক কী হয়। আর সজনে ডাঁটা আলু দিয়ে মাছ দিয়ে একটু তরকারি করে নেবো, আর উচ্ছে আলু ভাজা, আর পেঁপেটা ভাজা, বাস। আর কি করবো বলুন তো, এই গরমে না বেশি কিছু রান্না করতেও পারি না, খেতেও চায় না। আমার কাটা হয়ে গেছে, একটু আলুটা কেটে নিলেই হয়ে যাবে। আলুগুলো বেশ বড় বড় সাইজে নিয়ে এসেছে, একটু ভাজা করব, তার জন্য উচ্ছের সাথে দিয়ে দেবো, আর একটুখানি তরকারিটাতেও দেবো। আমার স্নান হয়ে গেছে, এক বালতি কেচেও ছিলাম জামা কাপড়, সেগুলোই এখন আমি মেলছি। মশারিটাও ধুয়েছি, একটু জলটা ঝরে যাক, পরে এসে আমি মেলে দিয়ে যাব। চলুন এবারে পুজো টুজো দিতে হবে। ভিডিওটি এখানে শেষ করছি, বেশি বড় করছি না। আপনাদের কেমন লাগলো আপনি জানাবেন একটু।